আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে জামিল ভাই নাই, তাই আমি একাই আপনাদেরকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর শফিকুর রহমান, সিডনি থেকে। আসুন আপনাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করি। এটা হচ্ছে সিডনির অন্যতম বিখ্যাত পার্ক, হাইড পার্ক। হাইড পার্কে আমি এখন আছি এবং হাইড পার্কের শুরুতেই একটা কামান দেখা যাচ্ছে। এই কামানটা দেখে আমার বাংলাদেশের গুলিস্তানের কামানের কথা মনে হচ্ছে। এর চারদিকে চারটা রাস্তা চলে গেছে, একটা চৌরাস্তা বলা চলে। এবং আমি একটু পার্কের ভিতরের দিকে যাব। অনেক মানুষ পার্কে বেড়াতে এসেছেন এবং তারা তাদের পরিবার পরিজনকে নিয়ে সময় কাটাচ্ছেন। আবার পার্কের মধ্য দিয়ে রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়েও অনেকে এক রাস্তা থেকে আরেক রাস্তায় ভ্রমণ করছেন। আমরা কাছে একটা টাওয়ার দেখতে পাচ্ছি। এই টাওয়ারটার নাম খুব সম্ভবত সিডনি টাওয়ার। যদিও অস্ট্রেলিয়াতে আছি প্রায় 20 বছর ধরে, কিন্তু এই টাওয়ারটা কখনো যাওয়া হয়নি। এই পার্কটা যতগুলো কারণে বিখ্যাত, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই পার্কে ফিলিস্তিনিদের পক্ষে অসংখ্য বিক্ষোভ এবং সমাবেশ হয়েছে। সারা অস্ট্রেলিয়া থেকে মানুষ এখানে এসেছেন এবং ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করেছেন। আমরা হাইড পার্কের এক কর্নারে কতগুলো বুলেট দেখতে পাচ্ছি। এখানে 4টা বুলেট দাঁড়িয়ে আছে এবং কতগুলো বুলেট আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো মাটিতে পড়ে আছে। তার মানে হচ্ছে যে কোনো একটা যুদ্ধে অস্ট্রেলিয়ার পক্ষে যারা অ্যাবরিজিনাল এবং টরেস্ট আইল্যান্ড অধিবাসীরা যুদ্ধ করেছিল, যুদ্ধে 3 জন মারা গেছিল এবং 4 জন দেশে জীবিত ফেরত এসেছিল অস্ট্রেলিয়ায়। তাদের স্মরণে এই স্তম্ভগুলো করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দূর থেকে মানুষকে দেখা যাচ্ছে, তারা এই পার্কে বেড়াতে এসেছে। মানুষের চলাচল দেখতে পাচ্ছি। তো এক কথায় বলা চলে এটি একটি বিখ্যাত পার্ক, এটি একটি অসাধারণ পার্ক এবং এই পার্কের নাম সবাই জানে। লোকজন সময় কাটাতে আসেন, লোকজন বেড়াতে আসেন এবং আপনারা যারা অস্ট্রেলিয়াতে আসবেন, বেড়াতে আসবেন কিংবা লেখাপড়া করতে আসবেন, হাইড পার্কে আসতে ভুল করবেন না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।